2026 সালে এসে যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। হাই, আমি আরিয়ান মাহমুদ সোহান, একজন ফ্রিল্যান্সার যেখানে ফাইবারে 1 বছর ধরে ফ্রিল্যান্স করে আসছি। আর এই 1 বছরে আমি প্রায় 100+ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এন্ড এই 100টা কাজের মধ্যে প্রায় অনেকগুলো কাজেই আমি 5 স্টার রেটিং পেয়েছি, শুধুমাত্র কিছু সংখ্যক কাজ ছাড়াই। আজকের ভিডিওতে আমি ব্রেকডাউন করবো ফ্রিল্যান্সিং কি, আপনি কোন স্কিলটা শিখবেন, কিভাবে শিখবেন এবং কিভাবে ক্লায়েন্ট পাবেন। ফার্স্ট ব্রেকডাউন করি ফ্রিল্যান্সিং মানে কি। ফ্রিল্যান্সিং মানে হলো কোন রকম ফিক্সড জব ছাড়া কিংবা ঘরে বসে কিংবা অনলাইনে নিজের স্কিল দিয়ে টাকা ইনকাম করাকে বোঝানো হয়। মনে করেন আপনি একজন ভিডিও এডিটর কিংবা ফটোশপ ডিজাইনার কিংবা আপনি একজন গ্রাফিক ডিজাইনার। সো আপনি অনলাইনে কিংবা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে আপনি আপনার গিগ এন্ড পোর্টফোলিও আপলোড করলেন। সেখান থেকে ক্লায়েন্টরা আপনার গিগ এন্ড পোর্টফোলিও দেখে, আপনার রেটিং দেখে আপনাকে একটা কাজ দিল। সেই কাজটা কমপ্লিট করার পর আপনি যখন আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দিলেন, সে বোঝানোর পর আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা পেমেন্ট দিল আর আপনি পেমেন্টটা পেলেন, এই পুরো সকল চক্রকে বলা হয় ফ্রিল্যান্সিং। স্টেপ নাম্বার 2, আপনি কোন স্কিলটা শিখবেন। আমার মতে আপনার যে স্কিলটা শেখার সবচেয়ে বেশি আগ্রহ এবং ইচ্ছা বা স্বপ্ন আছে, আপনি সেই স্কিলটা দিয়ে শুরু করেন। ফার্স্টে 2-3টা স্কিল পিক করেন, সেই স্কিলগুলোকে একদিন এক্সপ্লোর করেন। যে স্কিলটা আপনার জন্য সুইটেবল সেটাকে আপনি মাস্টার করেন, এন্ড মাস্টার করার পর সেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। উদাহরণস্বরূপ, আমি যখন ফার্স্টে ফ্রিল্যান্সিং স্টার্ট করেছিলাম, আমি ভেবেছিলাম আমি একজন কোডার হব, কিন্তু কিছুদিন যেতে না যেতে এটা আমার বেশ কঠিন মনে হচ্ছে। এরপর আমি শিফট হলাম গ্রাফিক ডিজাইনিং এ। গ্রাফিক ডিজাইনিং স্কিলটা আমার খুব বেশ বোরিং লাগছিল, শিখতে কোনো মোটিভেশন পাচ্ছিলাম না। এরপর আমি শিফট করি ভিডিও এডিটিং। রাইট নাও আমি ভিডিও এডিটিং করে ফাইবারে 1 বছর কাজ করছি, আর 1 বছরে আমি প্রায় 100+ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এভাবে আপনিও চাইলে 2-3টা স্কিল এক্সপ্লোর করে এবং সেখান থেকে একটা স্কিল চুজ করতে পারেন। পয়েন্ট নাম্বার 3, কিভাবে স্কিল গুলো শিখবেন। স্কিল চুজ করার পর সবার সবচেয়ে আগ্রহ থাকে কিভাবে আমি স্কিলটা শিখবো এবং কিভাবে আমি স্কিলটা মাস্টার করবো। দেখেন, এটা 2026 এই যুগে প্রত্যেকটা স্কিল কিংবা প্রত্যেকটা জিনিস ইউটিউব, চ্যাটজিপিটি কিংবা আমি অনলাইনে যে কোনো সেক্টরে গেলে পাবেন। আপনারা আলাদা করে কোন রকম পেইড কোর্স কিনতে হবে না কিংবা কোন রকম কারো কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে ইউটিউব থেকে চাইলে শিখতে পারবেন। মনে করেন আমি ভিডিও এডিটিং শিখতে চাই, তাহলে আমি ইউটিউবে যাব এন্ড হাউ টু লার্ন ভিডিও এডিটিং ফ্রম স্ক্র্যাচ সার্চ দিলাম, এখানে অনেক ভিডিও পাবেন। সেখান থেকে না হয় 2-3টা ভিডিও দেখলেন, আপনি একটা ধারণা পাবেন ভিডিও এডিটিং কিভাবে স্টার্ট করতে হয়। বাট আপনার যদি বাজেট থেকে থাকে, আমি আপনাকে সাজেস্ট করবো কোন একটা পেড কোর্স কেনার, কারণ বিগিনার লেভেলে পেড কোর্স অনেক বেশি হেল্প করে। কারণ পেড কোর্সের মধ্যে সবকিছু সাজানো থাকে এন্ড সবকিছু স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে। আপনার যদি বাজেট থাকে তাহলে আমি আপনাকে সাজেশন করবো পেড কোর্স কেনার। বাজেট না থাকলে আপনি ফ্রি রিসোর্স থেকে শিখতে পারেন, যেমন ইউটিউব, চ্যাটজিপিটি কিংবা গুগল থেকে। স্টেপ নাম্বার 4, কিভাবে ক্লায়েন্ট পাবেন। দেখেন, স্কিল শেখার পর সবচেয়ে বড় কোয়েশ্চেনটা হলো কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট পাবো। সত্যি কথা বলতে ক্লায়েন্ট পাওয়া অতটা কঠিন কিছু না, বাট আপনি যদি সঠিক জায়গায় ক্লায়েন্ট খোঁজেন আপনার জন্য এটা হবে একদম সহজ। প্রথমে আপনি ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম চুজ করেন, মানে ফাইবার, আপওয়ার্ক, freelance.com থেকে একটা প্ল্যাটফর্ম চুজ করেন এন্ড সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি একটা গিগ এন্ড পোর্টফোলিও আপলোড করেন। গিগ মানে হলো আপনার কাজের ধরন, আপনি কিভাবে কাজটা ডেলিভার করেন, কোন কাজটা করেন বা কোন টাইমে করে থাকেন, এটসেট্রা। এন্ড পোর্টফোলিও মানে হলো আপনার কাজের নমুনা বা এক্সাম্পল, মানে আপনি কি কাজটা করেন সেটা একটা এক্সাম্পল দেওয়া। এই দুটো জিনিস আপলোড করার পর ক্লায়েন্টরা যখন মার্কেটে ফ্রিল্যান্সার খোঁজে, তখন যখন আপনার গিগ বা পোর্টফোলিও দেখতে পায়, সেখানে যদি তাদের একটু সুবিধা বা ভালো মনে হয়, তখন তারা আপনাকে কাজ দেবে। প্রথমের দিকে আপনি ক্লায়েন্ট নাও পেতে পারেন বা 3-4 মাসে মিলে 2-1টা পেতেও পারেন। এন্ড আস্তে আস্তে যখন আপনি রিভিউজ এন্ড ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করবেন, তখন আস্তে আস্তে আপনার ক্লায়েন্ট পাবে। ক্লায়েন্ট পাওয়ার আরেকটা ওয়ে হলো ক্লায়েন্ট বা ক্রিয়েটরদের ডিএম করা। দেখেন, আপনি যখন একটা ক্লায়েন্ট বা ক্রিয়েটরকে ডিএম করেন, তখন সে বুঝতে পারে আপনি কি কাজ করেন এন্ড আপনার এক্সপিরিয়েন্স কতটুকু। তখন দেখে যদি আপনার ডিএম, মেল বা গিগ দেখে যদি সুবিধা বা ট্রাস্ট বিল হয়, তখন তারা আপনাকে কাজ দিবে। এই কাজটা যদি আপনি
সততার সহিত এন্ড আপনার এক্সপিরিয়েন্স যদি একটা ভালো কাজ দিতে পারেন, সে নেক্সট টাইমও আপনাকে কাজ দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি কোনো কিছু শেখা লাগে বা আপনি যদি চান ফ্রিল্যান্সিং একটা ফুল রোড ম্যাপ, একটা লং ভিডিও A to Z কিভাবে শিখবেন, কিভাবে স্টার্ট করবেন এবং কিভাবে আপনি একটা প্রফেশনাল লেভেলে যাবেন, তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করুন। আমি আপনাদের জন্য পার্ট 2 নিয়ে আসতে চলেছি। পার্ট 2 এর মধ্যে A to Z একদম অ্যাডভান্স সবকিছু শেখানো হবে, একদম লাইভ সেশনের মতো, এন্ড এটা সম্পূর্ণ হবে ফ্রি। জাস্ট এই ভিডিওতে কমেন্ট করেন পার্ট 2 এন্ড এই ভিডিওটা একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এন্ড আপাততের জন্য আলবিদা।